রাজনৈতিক দল থেকে পদত্যাগ না করেই সরকারি পদে নানা প্রশ্ন। বর্তমান বিএনপি সরকারের আমলে 2 ধাপে মোট 17টি সরকারি পদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্তমান নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছিল যে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক থাকলে তা পরিত্যাগ করতে হবে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় সরকারি বেতন স্কেলের 2য় গ্রেডে তাদের এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী যদিও সরকারি পদে যোগদানের আগেই রাজনৈতিক দল বা সংগঠন থেকে পদত্যাগ করার কথা, কিন্তু নিয়োগপ্রাপ্তদের কেউই তা অনুসরণ করেননি। এমনকি নিয়োগকৃত পদে যোগদানের পরও ইতোমধ্যে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত রাজনৈতিক দল ও সংগঠনের স্ব পদে বহাল রয়েছেন প্রত্যেকে, যা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত 23 জুলাই সরকারের 12টি পদে অতিরিক্ত সচিব গ্রেড 2 পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদ, এবং এই পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। এছাড়া 11টি সরকারি সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতাদের। এর আগে গত 11 জুন 9টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে অতিরিক্ত সচিব গ্রেড 2 পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি পদে সাবেক একজন সরকারি কর্মকর্তা এবং একটি পদে নিয়োগ পেয়েছেন একজন সাবেক বিএনপি নেতা। অন্য 7টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি নেতাদের। সরকারি পদে রাজনৈতিক নিয়োগ নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা চলছিল প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই। তার মধ্যেই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি দলের এসব নেতারা চুক্তির শর্ত লঙ্ঘন করে সরকারি পদের পাশাপাশি রাজনৈতিক দলের পদেও বহাল থাকায় সমালোচনা এবং বিতর্ক বাড়ছে। গত 23 জুলাই জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এর চেয়ারম্যান পদে সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি এবং বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। একই দিন প্রত্যেকের আলাদা প্রজ্ঞাপনে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেদ, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ এবং বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। গত 11 জুন 9টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারীকে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। মোতাহার হোসেন তালুকদার বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। এছাড়া একই দিনে চট্টগ্রাম এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সাবেক বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় প্রকৌশলী জসিম উদ্দিনকে।
যিনি সাবেক সরকারি কর্মকর্তা। দেখা যাচ্ছে 11টি সরকারি সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে যাদের নিয়োগ দেওয়া, এর মধ্যে একজন সাবেক যুবদল নেতা, অর্থাৎ 10 জনই সরকারি দল বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্তমান নেতা। 9টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদের মধ্যে 7টি পদেই নিয়োগ পেয়েছেন বর্তমান বিএনপি নেতারা, এবং তারা এখন পর্যন্ত রাজনৈতিক দল ও সংগঠনের বহাল তবিয়তেই আছেন। যদিও নিয়োগপত্রে সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত রয়েছে। উল্লেখ্য, এই পদগুলো সবই সরকারের প্রশাসনিক পদ, তাই এসব পদে পদায়ন পাওয়া ব্যক্তিদের রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর বিধানও কার্যকর রয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা 1979-এর 25 বিধিতে সরকারি কর্মচারীর রাজনৈতিক দলের সদস্য হওয়া বা অন্য কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া আছে। আওয়ামী লীগ আমলে এরকমের ব্যাপকভাবে না হলেও সরকারের প্রশাসনিক পদে রাজনৈতিক দলের নেতা নিয়োগ পাওয়া এবং বহাল থাকার নজির আছে। 2023 সালের জুনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আজমত উল্লাহ খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়। তার নিয়োগের প্রজ্ঞাপনেও অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত ছিল, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরও তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন। এ নিয়ে তখন নানা সমালোচনা হয়েছিল। সরকারি পদে নিয়োগ পাওয়া এসব বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের একাধিক জনের সঙ্গে আলাপকালে জানা গেছে, কোনো ক্রমেই এরা দলীয় পদ ছাড়তে রাজি নন। এতে তাদের নাকি রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এমনকি একটি সংস্থার শীর্ষ পদে নিয়োগ পাওয়া একজন বিএনপি নেতা এও বলেছেন, রাজনৈতিক দলের পদ ছাড়তে হবে। একথা আগাম জানানো হলে তিনি এই নিয়োগে কোনো ক্রমেই রাজি হতেন না। এ ধরনের কোনো নিয়োগের বিষয়ে তিনি নাকি আগে থেকে জানতেনই না। দল থেকে পদত্যাগ বা সম্পর্ক ত্যাগ না করে সরকারের সংস্থা বা কর্পোরেশনের শীর্ষ পদ এবং নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বহাল হওয়া, এসব সরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে, এবং এটি আগামী দিনের জন্য খারাপ নজির সৃষ্টি করতে পারে। তাই এই ব্যাপারে সরকারের প্রতি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।